কুসুমকে সুস্থ করে তোলার জন্য এবার কুসুমের সব কাজ আয়ুষ্মান নিজে করছে। তো কাজ করতে গিয়ে তার আঙ্গুলটা কেটে যায়। তখন তার আঙ্গুলে যা রক্ত পড়েছে কুসুম চুষে নেয়, যা দেখে তো অবাক হয়ে যায় আয়ুষ্মান। তো ভিউয়ার্স, এমনটি দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অনুশ্রীর বাবা বলছে, আমার জিত না ভেঙে দিয়েছে এই গৌরী, বুঝতে পেরেছ? আমার মেয়েকে বাঁচাতে আমাকে সরে নিয়ে যেতেই হবে। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আমার শর্ত আমাকে ভাঙতেই হবে। অনুশ্রী, যাও, গৌরীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন অনুশ্রী খুশি হয়ে বলছে, হ্যাঁ বাবা, আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই বলে অনুশ্রী এখান থেকে চলে যায়। অন্যদিকে আয়ুষ্মান মন দিয়ে তার ব্রত সম্পন্ন করছে। তার মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, তবু সে ব্রত ব্রত থেকে একটু থামছে না। তখন ঈশান পুরোহিত মশাইকে বলতে থাকে, পুরোহিত মশাই, এটা বন্ধ করুন, আমার বাইদা মরে যাবে। তখন বলে, শোনো বাবা, এভাবে ব্রত যদি ভঙ্গ করো না তাহলে কিন্তু আরও অমঙ্গল হবে। তখন ঈশান কী করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে গৌরীকে নিয়ে চলে যাবে সবাই শহরে। তো সব রেডি করে ফেলেছে অনুশ্রী। তখনই একদম অনুশ্রীর কোলের মধ্যে ঢলে পড়ে কুসুম আর ছোট সাহেব বলে ডাকতে থাকে। এদিকে আয়ুষ্মানের ব্রতর মধ্যে অনেক ঝড় বৃষ্টি তুফান আসতে থাকে। তখন ঈশান বলে, পুরোহিত মশাই, ঝড় বৃষ্টি আসছে, এটা কিসের ইঙ্গিত? তখন বলে, তোমার ভাইদের ব্রত সম্পূর্ণ হয়েছে, ঠাকুর এটা সন্তুষ্ট হয়ে এটার ইঙ্গিত দিচ্ছে। তখন তো অবাক হয়ে যায় ঈশান এই কথা শুনে। তখনই আমরা দেখতে পাবো কুসুম ছোট সাহেব বলে ডাকতে থাকে, যা দেখে অনুশ্রী সবাই তো অবাক হয়ে যায়। তার বাবা দাদা সবাই খুশি হতে থাকে। তখন ওইখানে ডক্টর চলে আসে। এদিকে আয়ুষ্মান ব্রত সম্পন্ন করে একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ঈশান তো ভাইদা বলে চিৎকার করে ডাকতে থাকে। এদিকে পিসুমণি সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে ডক্টর কুসুমকে দেখতে থাকে। এদিকে কুসুমের চিকিৎসা চলছে। ডাক্তার বলছে, মিরাক্কেল, এরকম তো আগে কখনো দেখিনি। এই যাত্রায় ও তো প্রাণটা ফিরে পেয়েছে। আর তখন সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আয়ুষ্মান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ঈশান বলছে, পিসুমণি, আমার ভাইদাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এই বলে উঠাতে যাবে। তখনই আয়ুষ্মান কুসুমের সেই হাসিমাখা সুন্দর মুখটাই কল্পনা করতে থাকে আর কুসুম কুসুম বলে ডাকতে থাকে। বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার ভাইদা জ্ঞান ফিরে পেয়েছে। তখন বলে, কুসুম কুসুম বলে চিৎকার করে কুসুমের কাছে যেতে যায়। তখন বলে, ভাইদা, দাঁড়া দাঁড়া, তুই যেতে পারবি না, আমি তোকে নিয়ে যাবো। থাম, আমাকে, তুই থাম, আমি যেতে পারবো। তখনই ঈশানের কাছে অনুশ্রী ফোন চলে আসে। বলছে, আগে ফোনটা ধরে নে। তখন ফোনটা ধরে শুনতে পাই গৌরী সুস্থ হয়ে গিয়েছে। যা শুনে ঈশান তো পুরোই হা হয়ে অবাক হয়ে বসে থাকে। তখন বলে, কি হলো বল, তোর বৌদির কি অবস্থা, বলছিস না কেন? তখন বলে, দাদা, বৌদি না জ্ঞান ফিরে পেয়েছে। যা শুনে তো অনেক খুশি হয়ে যায়। তার রোগ যেন সেরে গিয়েছে। সে একদম ঝাটকা দিয়ে উঠে পড়ে। বলছে, আমার গৌরীর কাছে যেতে হবে। তখন বলে, ভাইদা, তুই পারবি না, দাঁড়া। কিন্তু ঈশানের কোনো কথা না শুনে দৌড়ে ছুটে যায় কুসুমের কাছে। এদিকে কুসুম জ্ঞান ফিরে পেয়েছে। ডাক্তার তার জন্য ওষুধ আনতে দিয়েছে। তো আয়ুষ্মান চলে এসেছে। বলছে, কুসুম তো আয়ুষ্মানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন পিসিমণি বলে, জানো তো, তোমার স্বামী তোমাকে ফিরিয়ে আনার জন্য কি কঠিন ব্রত পালন করেছে? তখন কুসুম বলে, কি ব্রত পালন করেছে পিসিমণি? তখন পিসিমণি বলে, পঞ্চমুখ যজ্ঞ, বুঝতে পেরেছ? অনেক কঠিন ব্রত। অনেক আগে একটা রাজা এসেছিল তার বউকে সারিয়ে আনার জন্য। সে শুধু পেরেছিল, আর এই পর্যন্ত কেউ এর যোগ্য না করতে পারেনি। তোমার স্বামী পেরেছে। তোমাদের জুটি না স্বয়ং ঈশ্বর তৈরি করে দিয়েছে। কেউ তোমাদের জুটি ভাঙতে পারবে না। তুমি না বলেছিলে তোমার ফ্যামিলি বিয়ে মেনে নিবে না? তোমার ফ্যামিলি নয়, স্বয়ং তোমাদের জুটি ঈশ্বর থেকে বাধা, বুঝতে পেরেছ? এটা শুনে কুসুম তো আয়ুষ্মানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন ঈশান বলে, জানো জানো বৌদি, আমার দাদা কি করেছে তোমার জন্য? তো কি করেছে আয়ুষ্মান কঠিনভাবে ব্রত করেছে, সব কুসুমকেই খুলে বলতে থাকে। যা শুনে কুসুম তো একদম অবাক হয়ে যায়। তখন বলে, জানো তো, কপাল জুড়ে না এরকম স্বামী খুঁজে পেয়েছো। এরকম স্বামী পাওয়া না ভাগ্যের ব্যাপার। তখন যা শুনে কুসুম খুশি হয়ে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে। তখন অনুশ্রী বাবা বলতে থাকে, আচ্ছা গৌরী, তুমি ওখানে কেন পড়ে রয়েছিলে? অনুশ্রী তো হ্যাবলার সঙ্গে বের হয়ে আসছিল, তাহলে তুমি কেন আসলে না? তখন বলে, অনুশ্রীদির কাছে শুনেছি আপনার এই তাঁতঘরটা অনেক প্রিয় একটি ঘর। আপনার মা এবং আপনার স্ত্রীর অনেক প্রিয় একটি ঘর, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি কিভাবে পারতাম কর্তা ওই ঘরটা পুড়ে দিতে, তাই আমি আসিনি। যা শুনে তো পুরো অবাক হয়ে যায় অনুশ্রী বাবা। বলছে, তুমি আমার স্মৃতি রক্ষার জন্য তুমি নিজের জীবন দিতে চেয়েছিলে?
তখন বলে, হ্যাঁ কর্তা, আপনি আমাদের না চিনে না জেনে এখানে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আশ্রয় দিয়েছেন, আর আমি এটুকু করতে পারবো না? যা শুনে অনুশ্রী বাবা বলতে থাকে, তুমি এটুকু বলছো? নিজের জীবন বিপন্ন করে তুমি আমার তাঁতঘর বাঁচিয়েছ, আমার মেয়েকে বাঁচিয়েছ। তখন বলে, কর্তা, আমার ঠাকুরপো কিন্তু অনুশ্রী জীবন বাঁচিয়েছে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাবলা, তুমি কি চাও? আমার মেয়ের জীবন রক্ষা করেছ। তখন যা শুনে তো কুসুম আর আসমান অবাক হয়ে হ্যাবলার দিকে তাকিয়ে থাকে। তখন আসমান বলে, আচ্ছা, ঈশান তো আবার সব কিছু বলে দিবে না ওর আর অনুশ্রীর সম্পর্ক? তাহলে তো সব প্ল্যানই ভেস্তে চলে যাবে। তখন ঈশান বলে, না কর্তা, আমি শুধু আপনার আশীর্বাদ চাই, আর কিচ্ছু চাই না। তখন অভিমন্যু খুশি হয়ে যায় ঈশানের উপর। তখন তো আসমান এবং কুসুম একটু স্বস্তি পেল। অভিমন্যু বলে, ঠিক আছে, কুসুম অসুস্থ, তোমরা সবাই একটু এখান থেকে চলে যাও, ওরা একটু বিশ্রাম নিক। তখন এক এক করে সবাই চলে যায়। তখন কুসুম আসমানকে বলে, ছোট সাহেব, আপনি যে এত কঠিন ব্রত পালন করেছেন, আপনার যদি কিছু হতো? তখন বলে, যা ইচ্ছা তাই হতো। সবার জীবন বাঁচানোর দায়িত্বকে একাই তুমি নিয়ে নিয়েছো কুসুম? আর কেউ নিতে পারে না? অবশ্যই নিতে পারে। তুমি কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি অনেক অসুস্থ, তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপর কথা। আর কোনো কথা বলবে না। তখন ঈশান বলে, ঠিক আছে বাইদা, আমিও চলে যাচ্ছি। তা না হলে যদি আমার হবু শ্বশুরমশাই এসে দেখে এখানে আমি আছি, তাহলে তো আবার আমাকে উত্তম মধ্যম দিতে থাকবে। তখন অনুশ্রী বলে, কি, আমার বাবার নামে উল্টোপাল্টা কথা হচ্ছে? আচ্ছা, ভিলেনের মেয়েও কিন্তু ভিলেন হতে পারে। এই বলে দুজন খুনসুরি করতে করতে ওইখান থেকে চলে যায়। এদিকে আসমান অনুশ্রী খেয়াল করতে থাকে, খুব যত্ন করতে থাকে। ওষুধ খাওয়াবে, বলছে, ছোট সাহেব, আমি তো ওষুধ খেতে পারি না। তখন বলে, কি, তুমি কখনো ওষুধ খাওনি? কিন্তু তোমাকে তো ওষুধ খেতেই হবে। তখন বলে, জানেন তো, আমি না ওই যে হোমিওপ্যাথিক মিষ্টি ওষুধ এগুলো খেতাম, আমাকে এগুলো এনে দিবেন? তখন বলে, না না, তোমাকে তো ডাক্তার এগুলোই খেতে বলেছে, তা না হলে তুমি সুস্থ হবে না, তোমাকে এগুলোই খেতে হবে। তখন বলে, ছোট সাহেব, আমাকে না আমার বাবা ওষুধ গুঁড়ো করেই খাওয়ায়, আপনি আমাকে একটু গুঁড়ো করে দিবেন, তাহলে আমি খেয়ে নিব জল দিয়ে। তখন আসমান বলে, এখন আমি এটা কিভাবে গুঁড়ো করব? আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি চেষ্টা করো, হা করো, হা করো। তখন কুসুম অনিচ্ছাশত হা করতে থাকে, আর আসমান তাকে ওষুধটা খাওয়াতে সাহায্য করে। তো ওষুধ খেতে যে তার গলাটা বিষম লেগে যায়। তখন আসমান তার মাথার উপর আস্তে আস্তে হাত বোলাতে থাকে। তখন কুসুম সুস্থ হয়ে যায়। আসমান বলে, জানো তো, আমি জানি তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। এটা আমি কোথা থেকে শিখেছি? এটা কিন্তু আমি তোমার কাছ থেকেই শিখেছি। ওই যে অনেক আগে ক্লায়েন্ট এসেছিল, একটা ক্লায়েন্টের খেতে খেতে বিষম লেগেছিল না, তখন কিন্তু তুমি এইভাবেই তাকে সুস্থ করে তুলেছ। এটা থেকেই আমি শিখেছি। যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়। তখন মনে মনে বলে, তাহলে কি ছোট সাহেব আস্তে আস্তে আমার মতো? এটা বলে হাসতে থাকে। তো তারা দুজন রেস্ট নিবে। ওই মুহূর্তেই দরজার পাশে দাঁড়িয়ে আছে অভিমন্যু। ওদের এই অবস্থা দেখে খুব খুশি হয়ে যায়। বলছে, ওদেরকে দেখে আমার ইন্দু আর রাজুর কথা মনে পড়ে। অনেক আগে ইন্দু যখন অসুস্থ হয়েছিল, রাজু না ঠিক এভাবেই ওকে সুস্থ করে তুলেছিল। আমার কেন জানি গৌরীকে দেখলে ইন্দুর কথা মনে হয়, আর রাজাকে দেখলে রাজের কথাই মনে হয়। কেন এরকম হচ্ছে? তো ওদের এই অবস্থায় দেখে অভিমন্যু খুশি হয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে আসমান আর কুসুম তো শুয়ে পড়েছে। তো অনেক রাত্রে ছোট সাহেব বলে ডাকতে থাকে কুসুম। তখন হঠাৎ করে ঘুম ভেঙে যায় আসমানের। বলছে, কি হয়েছে কুসুম? তখন আসমান তার কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর এসে গেছে। বলছে, কি ব্যাপার? কুসুমের তো অনেক জ্বর উঠে গেছে, এখন আমি কি করব? আচ্ছা, আমি কি অনুশ্রীকে ডাকবো? তখন বলে, না না, এটা ঠিক হবে না। তো নিজেই কুসুমের সেবা করতে থাকে রাতভর। বালতি ভরা জল এনে তার মাথায় ঢালতে থাকে, মাথায় জলপট্টি দিতে থাকে। এভাবে সারা রাত তাকে সেবা করে সুস্থ করে তোলে। কুসুম তো যা দেখে আসমানের দিকে অবাক হয়ে তাকিয়ে খুব খুশি হয়ে যায়। তখন দুজনে ঘুমিয়ে পড়ে। তো সকাল হয়ে গিয়েছে। তখন আসমান বলে, কি সুন্দর মেয়েটি ঘুমিয়ে আছে, একদম সহজ সরল চেহারা। কে বলবে এই মেয়েটি দুদিন আগে খুব অসুস্থ ছিল, মৃত্যু পথযাত্রীর মতোই ছিল, কিন্তু আবার ঘুম ভেঙে গেলেই তো আবার সেই কামে ঢুকে পড়বে। না 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 কুসুম, আজকে আমি তোমাকে কোনো কাজ করতে দিব না। এই আয়ুষ গাঙ্গুলি দেখিয়ে দিবে সব কাজ সে পারে, আমি সব কাজ সেরে নিব, তুমি ঘুম ওঠার আগেই। না না, আমাকে যেতেই হবে। এই বলে আয়ুষ্মান কুসুমের সব কাজ করতে যায়। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী কী আকর্ষণীয় হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।